السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সামারিত ইবলিজি কোর্সের আজকের ক্লাসে জয়েন করেছি। আমরা আজকে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সংক্রান্ত বিষয়াদি শুরু হচ্ছে আজকে থেকে। তো 24 নং পরিচ্ছেদ থেকে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। এখানে 24 নং পরিচ্ছেদের হেডিংটা আমরা দেখি, বাবু মাজা ফি সিফাতি আকলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিফাত শব্দটা বিভিন্ন জায়গায় দেখছেন, এটা হচ্ছে বর্ণনা। আর আকলুন মানে হচ্ছে খাবার। আকালা ইয়াকুলু আমরা জানি খাওয়া। তো আকলু মানে হচ্ছে খাবার বা পানাহার, খাবারের ধরন। তো আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সংক্রান্ত বা পানাহারের নিয়ম সংক্রান্ত বর্ণনার ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সেগুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের বিষয়গুলো যদি আমরা জানি, যে হাদিস আমরা শুরু করছি তার আগে যদি আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি, তাহলে আহ খাবারের আদব সংক্রান্ত, খাবার কি কি খাবার খেতেন, কিভাবে খেতেন, সেই সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন ভাবে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। তো এখানে কিছু হাদিস নিয়ে আসা হয়েছে সেই সংক্রান্ত। খাবারের খাবারের সময় বসার ধরন, তারপর হচ্ছে আপনার খাবারের পদ্ধতি, যেমন কয় আঙ্গুল দিয়ে খেতে হবে, বা প্লেট পরিষ্কার করা, আঙ্গুল চেটে খাওয়া, এই সংক্রান্ত যে বিষয়গুলো। এর পাশাপাশি দাঁড়িয়ে পানি পান করা বা খাওয়া, সেগুলোর অবস্থা কি ইত্যাদি, বেশ কিছু বিষয় আহ এই বিষয় সংক্রান্ত এসেছে। মূলত দেখেন, হাদিস যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখনই কোনো সাহাবী তার কোনো স্মৃতিচারণ করেছেন, কোনো ইনফরমেশন দিয়েছেন, কোনো কথা বলেছেন, সেটা কিন্তু হাদিস হয়ে গিয়েছে। সেটাই কিন্তু হাদিস। ঠিক আছে? তো একজন বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খাবার খেতেন, বাস এটা একটা হাদিস। ঠিক আছে? তো আহ, এটা তিনি কেন বলেছেন? সাহাবা, যে সাহাবী বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন বসে খেতেন, বা এই কথাটা তিনি কেন বলেছেন? হয় তিনি কাউকে দাঁড়িয়ে খেতে দেখেছেন, সেই সময় তিনি এই কথাটা বলেছেন, অথবা কেউ তাকে জিজ্ঞেস করেছেন। ঠিক আছে? তো অনেক কিছু ডিপেন্ড করে হাদিসগুলো আসলে এসেছে কিভাবে। ডিপেন্ড করে মূলত সেই সময়ের তাবেঈ যারা ছিলেন, তাদের জিজ্ঞাসা, তাদের আগ্রহ, তো তার উপর ভিত্তি করে মূলত হাদিসের সংখ্যা এবং হাদিসের বিভিন্ন যে পদ্ধতি আমরা দেখি, সেই জিনিসগুলো নতুন হয়েছে আর কি। ঠিক আছে? তো একজন সাহাবীর কাছে একজন তাবি এসে জিজ্ঞেস করেছেন যে এই বিষয়টা কেমন ছিল। তখন তার মনে আসছে যে ও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেছিলেন বা এটা করেছেন বা আমি দেখেছিলাম এই বিষয়টা। তখন তিনি সেইভাবে তার মতো করে বর্ণনা করেছেন। ব্যাস, ওটা হাদিস, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। তো এই বিষয়টা বুঝলে হাদিস সংক্রান্ত বিভিন্ন বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। ঠিক আছে? হাদিসের বিভিন্ন ধরন, হাদিসের কোয়ালিটি, এবং হাদিসকে আমাদের আহ জন্য মানে ফলো করার যে ইয়াগুলো আছে, আমরা দিনের বিধিবিধান মানি, সেগুলো বিভিন্ন মানে কি বলে স্তরে ভাগ করে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল, তাই না? তো
সেজন্য ওই বিষয়গুলো আমাদের মাথায় থাকলে বা ওই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে এটার গুরুত্ব বা এটার ইয়াটাও কতটুকু। যাই হোক, আমরা যে হাদিসগুলো পড়বো এখানে সেটার প্রথম হাদিসটি হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তার পিতার সূত্রে তিনি বর্ণনা করেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালাকু আসাবিআহু সালাসান। ঠিক আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালাকু, লাইকা ইয়ালাকু মানে হচ্ছে চাটা। তাহলে কানা ইয়ালাকু তিনি চাটতেন। ঠিক আছে, আসাবিআহু তার আঙ্গুল সমূহ, সালাসান তিনবার। এটা দুইটা ব্যাখ্যা হতে পারে, একটা হচ্ছে তিনবার তিনি তার আঙ্গুলগুলো চাটতেন, চেটে খেতেন, আহ অথবা তিনটি আঙ্গুল, ঠিক আছে, চাটতেন। তো কারণ আরেকটা বর্ণনা আমরা সামনেও পাবো, এখানেও আছে যে আরেকটা রেওয়ায়তে এই সেম হাদিস বর্ণিত হয়েছে ইয়ালাকু আসাবিয়াহুস সালাস, তাহলে আর ইয়া থাকে না, আসাবিয়াহুস সালাস মানে হচ্ছে তিন আঙ্গুল চাটতেন। আর এখানে যেভাবে বর্ণনা আছে সেটার অর্থ হয় হচ্ছে তিনি তার আঙ্গুল সমূহ তিনবার চেটে নিতেন। ঠিক আছে, তো আঙ্গুল চেটে খাওয়া এটা সুন্নাহ। ঠিক আছে, এটা 1400 বছর আগেও যখন সাহাবীদের সময় ছিল সেই সময় সুন্নাহ ছিল, এখনো সুন্নাহ আছে, ভবিষ্যতে সুন্নাহ থাকবে। রিগার্ডলেস আমাদের মানে যে কালচারে আমরা প্রভাবিত হই বা মানুষ এটাকে যাই মনে করুক না কেন। ঠিক আছে, এখন প্লেট পরিষ্কার করে খাওয়া মানে একদম কিছুই না রাখা, খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, এমনকি হাত দিয়ে খাওয়া, এগুলাকেও এখন মানে খুব ছোট দৃষ্টিকোণ থেকে দেখা হয়। ঠিক আছে, বড় বড় রেস্টুরেন্টে সে যেখানে মানে স্পুন দিয়ে চামচ দিয়ে খাওয়ার প্রবণতা সবার, সেখানে কেউ হাত দিয়ে খেলে সবাই ভাবে তাকিয়ে থাকবে, এরকমই হচ্ছে। আর আঙ্গুল চেটে খাওয়া, প্লেট পরিষ্কার করে খাওয়ার তো আউট অফ কোশ্চেন। তো মানে এই সবকিছুই আবার আবার তারপরে তারা যেভাবে তারা খায়, আমরা যে পশ্চিমা সব কালচারে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং আমাদের সমাজে সেই বিষয়গুলো আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, যার ফলে সুন্নাহ আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে এবং এক ধরনের মানে অসভ্য কালচার আমাদের সমাজে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে তারা তাদের খাওয়ার ধরন হচ্ছে, ধরেন ডান হাতে তাদের থাকবে হচ্ছে নাইফ, চাকু থাকবে, বাম হাতে চামচ থাকবে, ফর্ক থাকবে। তো তারা আহ কাটছে ডান হাত দিয়ে এবং বাম হাত দিয়ে চামচ দিয়ে সেটা খাচ্ছে। ঠিক আছে, এটাই নিয়ম। তো আমাদের এখানে সুস্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে একাধিক হাদিস এবং যে ইনস্ট্রাকশন আমরা পাই সেগুলো ফলো করার মধ্যেই, পরিপূর্ণভাবে সেগুলো ফলো করার মধ্যেই আমাদের জন্য কামিয়াবি। তো খাবার খেতে হবে ডান হাত দিয়ে, খাবার খেতে হবে আহ আপনার কি বলে, আমরা এখন চেয়ার টেবিল দিয়ে খাই, এটা ঠিক আছে, এটা জায়েজ অবশ্যই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসেই খেতেন এবং খাবার তিনি বসার ধরন কোনো কোনো হাদিসে আসে যে 2 পা উঠিয়ে বসতেন, কোনো কোনো জায়গায় এক পা উঠিয়ে বসা কথা এসেছে, আবার অনেক সময় আপনার আহ 2 পা মাটিতে বিছিয়েও বসা যায়। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করছে, আপনি যে 2 পা উঠিয়ে বসছেন আপনি চাইলেও বেশি খেতে পারবেন না। ঠিক আছে, সে সময় একটা পরিমিত একটা পরিমাণ আপনার খেতে হবে। তো 1 পা যদি উঠিয়ে বসেন তাহলে একটু হয়তো তার থেকে বেশি খেতে পারবেন, কিন্তু পরিপূর্ণ পেট মানে ফুল যে ভর্তি করে খাওয়া সেটা হবে না। আর মাঝে মাঝে 2 পা বিছিয়ে দিয়ে পরিপূর্ণভাবে খেতেন। তো
আমরা এখন যেভাবে খাই চেয়ার টেবিলে, সেভাবে আসলে কোনো নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে। খাওয়ার মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না একদম। পেট ভরে তারপরে আবার এক্সট্রা আমরা খেয়ে ফেলি। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম খেতেন, তার পেটকে তিনি তিন ভাগ করতেন: এক ভাগ খাবার, আর এক ভাগ হচ্ছে পানি, আর এক ভাগ তিনি খালি রাখতেন। আর ক্ষুধার ক্ষুধা ছাড়া সাধারণত খেতেন না। তো তো এই জিনিসগুলো যাই হোক, সেই জিনিসগুলো এখন আমরা খাবারের প্রাচুর্য এবং কালচার বা বিভিন্ন জিনিসের কারণে আমরা মূলত আসলে আহ, খাবারের যে সুন্নাত গুলো সেগুলো ফলো করা একদম আমাদের জন্য, মানে একদম এটা বিরল হয়ে গিয়েছে মূলত। ঠিক আছে। আপনি মানে পরিপূর্ণরূপে ফলো করা হয় এমন ঘর খুঁজেই পাওয়া যাবে না। ঠিক আছে, আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার দাবি করি তাদের মধ্যে। তো যাই হোক, তো এখানে আমরা এই হাদিসটা দ্বারা আমরা এই হাদিসে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল সমূহ চেটে খেতেন। তো এখানে হাদিস যেভাবে এসেছে, এই বর্ণনায় বোঝা যায় যে তিনি তিনবার তার আঙ্গুলগুলো চাটতেন, এটা হতে পারে। আবার পরের যে বর্ণনা, একই হাদিস ভিন্ন বর্ণনা এসেছে, সেখানে বলা হয়েছে তিন আঙ্গুল চেটে খেতেন। এখন তিন আঙ্গুলের কারণ কি, ওটা আমরা সামনে পড়বো, একটু পরে আসবে। আচ্ছা, তারপরে হাদিসটা আমরা দেখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আকালা তাআমান লাইকা আসাবিয়াহু সালাসা। এটার এই হাদিসের মধ্যে ক্লিয়ার বিষয়টা, যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, তাআমান মানে খাবার, আকালা মানে খেতেন, লাইকা তিনি চাটতেন, আসাবিয়াহু সালাসা তার তিন আঙ্গুল। ঠিক আছে। তাহলে পূর্বের যে হাদিস, আহ, সেই হাদিসের সময় এখন সামনে হাদিস আসবে এ ব্যাপারে, তারপর বলি যে তিন আঙ্গুল কেন। আরেকটা হাদিসের মধ্যে আছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুলে খেতেন। ঠিক আছে। তিন আঙ্গুল মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল, তারপরে শাহাদাত আঙ্গুল মানে তর্জনী যেটা, আর একটা হচ্ছে মধ্যম, মধ্য যে আঙ্গুল, লম্বা আঙ্গুলটা। এই তিন আঙ্গুল সাধারণত সেই সময়ের মানুষ রুটি খেত। এখন রুটি ছিঁড়ে আপনি যদি ওই সময় ঝোল দিয়ে বা তেল দিয়ে মিশ্রণ করে যদি আপনি খান, আহ ওই সময় মানুষ জাইতুন তেলের সাথে রুটি ইউজ করে খেত, অথবা হচ্ছে মানে আচার টাইপের আর কি, অথবা হচ্ছে আপনার আহ ঝোল দিয়ে যদি আপনি রুটি খান, বা এমনি শুধু মানে শুধু রুটি খান, তাহলে সব আঙ্গুল ইউজ করার দরকার হয় না স্বাভাবিকভাবে। মানে আমরা যেভাবে এখন ঝোল দিয়ে ভাত খাই, ডাল দিয়ে ভাত খাই, ঠিক আছে, আহ এটা খুবই রেয়ার। মানে সেই সময় খুবই রেয়ার। সেই সময় বেশি হচ্ছে মানুষ, আমরা আমরা সামনে দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন। তো স্বাভাবিকভাবে জবের রুটি। তো সেই রুটিগুলো তিনি ছিঁড়তেন, ছিঁড়ে তিন আঙ্গুল দিয়ে রুটি ধরলেই সেটা খাওয়া যায়। তো তার অন্য দুই আঙ্গুলে মানে ঝোল বা তরকারি বা হচ্ছে অন্য কিছু লাগতোই না, তো সেটা চোষার তো কোনো কারণই নাই। তো এইরকম আর কি বিষয়টা। এখন আমরা ভাত খাচ্ছি, ডাল দিয়ে ভাত খাচ্ছি, আমাদের পুরো হাতেই মাখছে, পাঁচ আঙ্গুলেই লাগছে। এখন আপনি যদি এই হাদিসটা দেখে বলেন যে শুধু তিন আঙ্গুল চেটে খাওয়া হচ্ছে সুন্নাত, বাকি দুই আঙ্গুল খাবো না, এরকম না ব্যাপারটা। এটা ডিপেন্ড করছে যে আপনি কি খাচ্ছেন, আপনার কয় আঙ্গুলে খাওয়াটা লাগছে। তো সেটা চেটে খাওয়া, অনেক সময় আমরা দুই আঙ্গুল দিয়েও যদি কোনো কিছু খাই, তখন দুই আঙ্গুল চেটে খাবো, যেন কোনো কিছু অবশিষ্ট না থাকে। তাহলে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আকালা তাআমান লাইকা আসাবিয়াহু সালাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু খেতেন, তিনি তার তিন আঙ্গুল চেটে খেতেন। তারপরের হাদিসটি হচ্ছে আবু জুহাইফা, তিনি বলেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আম্মা আনা ফালা আকুলু মুত্তাকিয়ান। রাসূলুল্লাহ বলেন যে আমি মানে হেলান দিয়ে আহার করি না। ঠিক আছে, মুত্তাকিয়ান শব্দের অর্থ হচ্ছে হেলান দিয়ে, হেলান দিয়ে আহার করি না। আরেকটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ কি বলে
যেখানে আহ মোসান্নিফ ইবনে আবি সাহেবের মধ্যে এসেছে সম্ভবত, মুজাহিদ রহমাল্লাহ তাআলার সূত্রে তিনি বলেন বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেলান দিয়ে খেয়েছেন। ঠিক আছে। তো এটা জায়েজ বোঝানোর জন্য, ঠিক আছে, কিন্তু সুন্নাহ হচ্ছে যে বসে খাওয়া, হেলান দিয়ে ছাড়া খাওয়া আর কি। তো যাই হোক, এখানে হাদিসটার ভাব দেখে বোঝা যাচ্ছে যে হাদিসটা একটা লম্বা হাদিস ছিল, এবং আহ সেই হাদিসের কোন একটা অংশ বিশেষ এটা যে আম্মা আনা ফালা আকুল মুত্তাকিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ঠেসরত অবস্থায়, মানে হচ্ছে হেলান দিয়ে কাত হয়ে আমি খাই না। অন্য একটা বর্ণনায় আলী ইবনে আকমার থেকে এই সেম হাদিস বর্ণিত হয়েছে। তারপরে কাব ইবনে মালিক, তার প্রথম যে হাদিসটা আমরা পড়েছি ওইটার অনুরূপ এটা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করছেন। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বি আসাবিহি সালাস ওয়া ইয়ালাকুহুন্না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 আঙ্গুল দিয়ে খেতেন। এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে যে ইয়াকুলু, তিনি খাবার খেতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি খেতেন বি আসাবিহি সালাস, তার 3 আঙ্গুল দিয়ে, ওয়া ইয়ালাকুহুন্না, এবং তিনি সেগুলো আহ লেহন করতেন, চেটে নিতেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে চ্যাপ্টার, এটাও খাবার সংক্রান্তই। এরপরে যে কয়েকটা চ্যাপ্টারই খাবার সংক্রান্ত। তো এখানে যে যেই চ্যাপ্টারটি সেটা দেখতে পাচ্ছি আমরা, বাবু মা জা ফি সিফাতি খুবজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবজুন, খুবজুন শব্দের অর্থ হচ্ছে রুটি। ঠিক আছে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার পরিবার বর্গের, বা হচ্ছে সেই সময়ের ওভারঅল আমরা যদি দেখি, যে স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই সব মানুষের প্রধান খাদ্যই ছিল রুটি। ঠিক আছে। তো এই কারণে খুবস শব্দ দিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা শিরোনাম নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রুটির বর্ণনা সম্পর্কে যা কিছু এসেছে। ঠিক আছে। তো আমরা হাদিসগুলোতে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে, মানে সেই সময় যখন, প্রাথমিক যুগ বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই এখানে উদ্দেশ্য। আহ, তো সেই সময়ের অভাব অনটন, সেই সময়ের কষ্ট ক্লেশ যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, সেটা আসলে আহ সাহাবা ইকরাম পরবর্তীতে আফসোস করতেন যখন তারা ভালো খাবার খেতেন। তাদের সামনে যখন আহ দামি দামি এবং সুস্বাদু খাবার থাকতো, তারা আফসোস করতেন, অনেকে কান্না করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সেই কথাগুলো তারা স্মরণ করতেন আর আফসোস করতেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস আছে, তিনি সেখানে বলেছেন যে আমি একদিন খাবো, আহার করব, আর আল্লাহর শুকরিয়া আদায় করব, আর আরেকদিন না খেয়ে থাকবো, আমি সবর করব। তো আমরা এখন কল্পনা করতে পারি যে ধরেন খাবারের অভাবে আপনি না খেয়ে আছেন, মানে লাস্ট টাইম কবে হয়েছে এটা, যে আপনার আর্থিক সমস্যার কারণে বা হচ্ছে রোজা রাখছেন, অথবা ভাল লাগতেছে না খান নাই, অথবা বাসে খাবার আছে খাবার প্রস্তুত করতে ভাল লাগছে না, অথবা সফরে আছেন, সেগুলো আলাদা হিসাব। মানে আপনি কোথাও খাবার পাচ্ছেন না এবং আপনার কাছে খাবার নাই এবং সামর্থ্য নাই খাবার খাওয়ার, এইভাবে আপনি সারাদিন না খেয়ে আছেন, এবং আহ টানা কয়েকদিন আপনি শুধু পানি খেজুর বা এগুলো খেয়ে আছেন, কোনো মেইন খাবার না যেটা। তো কে আছে আমাদের জীবনে যে এরকম অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে, বা কয়দিন? ঠিক আছে, হয়তো বা কোনো একটা ইসের মধ্যে দিয়ে, হয়তো বা কোনো বিশেষ কোনো কারণে, এটা আমাদের জীবনের মানে চিত্র আমরা কেউ কল্পনা করতে পারি না। কিন্তু এইটাই ছিল সেই সময়ের মানে মুসলমানদের একটা খুবই পরিচিত মানে সিনারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় দিনের পর দিন
কোনো চুলা জ্বলছে না, খাবার নেই। ঠিক আছে, খাবার না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে আছেন, মানে তিনি উঠে বসতে পারছেন না এমন অবস্থা। তিনি কাত হয়ে আছেন, তার উঠে বসার ক্ষমতা নেই, এরকম হয়েছে। পেটে পাথর বাঁধার কথা তো আমরা জানি সেই বিষয়গুলো। তো আমরা আমাদের ঠুনকো অনেক বিষয়গুলো নিয়ে আমরা আহ কি করি, আমরা মনে করি যে আমাদের এই সমস্যা সেই সমস্যা এত কিছু, ঠিক আছে, এই অভাব অনটন, মানুষ এত এত বড় লোক, এত টাকা, আল্লাহ আমাকে টাকা দেন না কেন, এরকম হয় না কেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর মানে মানে আল্লাহর সকল সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, এবং আল্লাহর সব থেকে প্রিয় যে শুধু মানুষ তো না, বরং সকল ফেরেশতা সকল মাখলুকের মধ্যে যিনি শ্রেষ্ঠ এবং সব থেকে প্রিয়, সব থেকে নৈকট্যপ্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জীবনের অবস্থা দেখলে আমরা বুঝতে পারি যে যে আল্লাহ আমাদের কত প্রাচুর্য দিয়েছেন, কত কত আড়ম্বরপূর্ণ জীবন দিয়েছেন। যেই খাবার আমরা খাই, এটা মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয় দিক দিয়েই বলছি। এটা এটা অনেক, মানে কি বলে, সেই সময় মানুষের কাছে তো স্বপ্ন ছিল, মানুষ সবকিছুই, পোশাক বলেন খাবার বলেন এগুলো দিন যায়, মানে একদম ন্যাচারাল খাবার যদি না হয়, ঠিক আছে, যেগুলো বানাতে হয় আর কি, সেগুলো আস্তে আস্তে ইভলভ হয়, এগুলো ডেভেলপমেন্ট হয়। এখন আমরা যেই আটার মেশিনের কারণে আটাটাকে যতটা গমটাকে আমরা যতটা পিষতে পারি, এবং এটার যে পাতলা যে আটা হয়, এটা তো এক সময় বিরল ছিল। আপনি যদি সেটা ঢেকি দিয়ে পারান অথবা অন্য কোনো ওয়েতে যদি আপনি সেটা ভাঙেন, এতটা মিহি হবে না, এতটা পাতলা হবে না যতটা আপনার এখন হচ্ছে। এটা যদি আরো আগের কথা চিন্তা করেন, তাহলে সেটা আরো আগে একটা সময় আল্লাহ রাসূলের সময় এই জবের রুটি ছিল, এবং জব গুলো তারা ভাঙানোর পরে, মানে জবের যে একটা ধান যেরকম আমরা ভাঙাইলে চাল হয় এবং সেখানে তুষ থাকে, সেটা ঝেড়ে ফেলে তারপরে আমরা খাই। আহ ওই সময় জবটা ভাঙানো হতো, সেটা গুঁড়া করা হতো, তারপরে সেটা দিয়ে আটা বানানো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চালুনিটা পর্যন্ত ছিল না, যে ওটা চেলে তারপরে ওই তুষটা ফেলে তারপরে সেটা দিয়ে তারা ইয়া করবে, রুটি বানাবে। বরং তারা যেটা করতো সেটা ফু দিয়ে একটু ওই ইয়াটা ফেলে দিত, তারপরে এই মোটা টোটা সব যা কিছু আছে এগুলো দিয়ে সহ তারা রুটি বানাতেন। ঠিক আছে, পাতলা আটার রুটি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে আহ, ওই সময় তো এটা কল্পনাও করা যেত না। ঠিক আছে, যাই হোক, আমরা কিছু হাদিস দেখি। তো এই পরিচ্ছেদে 8টি হাদিস আছে। প্রথম হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাঈর ইয়াউমাইনি মুতাতাবিআইনি হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, সেখানে প্রধান খাদ্য ছিল যেটা বললাম, জবের রুটি। ঠিক আছে, মানে আমাদের এখনকার ধরেন প্রধান খাদ্য আমাদের এখানে ভাত, সব জায়গায় এরকম থাকে। তো সেই সময়ের প্রধান ছিল জবের রুটি। এমন না যে মাংসের কথা বলছেন, এমন না যে বিরিয়ানির কথা বলছেন, জবের রুটির কথা বলছেন, মানে আমাদের এখানে ভাত, ওইখানে জবের রুটি মানে আমাদের এখানে ভাতটা যেরকম। ঠিক আছে, এখন অন্য কেউ হয়তো মাংস পাবে না, মাছ পাবে না, বা হয়তো বা অনেকদিন গরুর মাংস খায় না, সেটা আলাদা আক্ষেপ, কিন্তু ভাত পায় না শুধুমাত্র, এটা কেমন জিনিস? তার মানে মানে দরিদ্রতার সীমাটা কতটুকু, মানে বা দরিদ্র বলছি এখানে মূলত সেখানে মানে মানুষের অভাবটা কতটুকু সেটা বোঝানোর জন্য বলছে আর কি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন এই হাদিস
সম্ভবত এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, কোনো সন্দেহ নেই। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকী, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, সকল কিতাব এসেছে হাদিস। কোনো সন্দেহ নাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলেছেন। কি বলেছেন? মা শাবিয়া আলু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, শুধু আল্লাহ রাসূল না, তার পরিবারবর্গ, সাবিয়া মানে পরিতৃপ্ত হওয়া, তাইলে মা সাবিয়া, তারা পরিতৃপ্ত হননি, মানে তৃপ্তি সহকারে খাননি, মিন খুবজি শাইরি, জবের রুটি, ইয়াউমাইনে মুতাতাবিআইনে, টানা 2 দিন, হাত্তা কবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত অবধি, মৃত্যু অবধি একাধারে 2 দিন পেট পুরে পরিতৃপ্তি সহকারে জবের রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ খাননি। সম্ভব ছিল না। মানে সম্ভব ছিল না এরকম না, মানে সম্ভব তো অবশ্যই ছিল। আল্লাহ রাসূল যদি চাইতেন যে তার সম্পদগুলো তিনি রেখে দিবেন, তার যে ইসের কি বলে আপনার জিহাদে যা কিছু গনিমতের মাল হিসেবে আসবে, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো 1/5 এটা তো, মানে ফাইয়ের মাল যেটা, সেটা তো তার জন্য নির্ধারিত আল্লাহ করতে। তিনি যদি ওইগুলো তার জন্য রেখে দিতেন, তার পরিবার বর্গের জন্য রেখে দিতেন, এটা তো মানে তার থেকে তো আর ধনীও থাকতো না মদিনায়, এবং তার পরিবার বর্গের জন্য তো সেটা অবশ্যই বেশি, কিন্তু তিনি তো শুধু রাখেন নাই। তার হাতে এক হাতে আসতো, তিনি আর এক হাতে দিয়ে দিতেন, এবং খুঁজে খুঁজে দিয়ে দিতেন। যা তার কাছে মানুষজন এসে জিজ্ঞেস করতো, "এ আল্লাহ রাসূল, আমাকে", মানে বিভিন্ন প্রয়োজন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। শুধু যে মাসালা জিজ্ঞেস করতে আসতো ব্যাপারটা এরকম না। সকলের যার যে প্রয়োজন সেটা আল্লাহ রাসূলের কাছে আসতো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে সেটা পূরণ করে দিতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ টানা 2 দিন, ধারাবাহিকভাবে 2 দিন পেট পুরে জবের রুটি, মানে আমাদের ভাত খান নাই, পেট পুরে ভাত খায় নাই 2 দিন, এটা আপনি কল্পনা করতে পারেন এই সময়? সে হয়তো বা তরকারি পাবে না ভালো, ঠিক আছে, কিন্তু ভাত তো খেতে পারবে, ভর্তা দিয়ে হোক আর ই দিয়ে হোক। সেই সময়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অবধি, যখন খোলাফায়ে রাশেদার শাসন আমল এবং উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, বিশেষ করে যখন চারিদিকে বিজয়ের ইয়া হলো, তো সেই সময়ে আস্তে আস্তে মুসলমানদের অবস্থা পরিবর্তন হতে লাগলো। কিন্তু রাসূল যতদিন ছিলেন এই পৃথিবীতে, সেই সময় তো মুসলমানদের ওই অবস্থা ছিল না। তো সেই জন্য এটা বলছে যে হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অফাত অবধি। তাইলে মা সাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মানে হচ্ছে পরিবার বর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ তৃপ্তি সহকারে খাননি, মানে পেট পুরে খাননি, মিন খুবজি শাইরি, জবের রুটি, ইয়াউমানি মুতাতাবিআইন, ধারাবাহিকভাবে 2 দিন, হাত্তা কবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অবধি, ইন্তেকাল অবধি। সুলাইমান ইবনে আমের, সরি, সুলাইম ইবনে আমের, তিনি একজন তাবী, তিনি বলেন যে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি শুনেছেন, তাকে বলতে শুনেছেন যে মা কানা ইয়াফদুল আন আহলি বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজু শাইর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, রাসূল সাল্লামের পরিবার বর্গের কাছে কখনো জবের রুটি অতিরিক্ত থাকতো না। এই ইয়াফদুল মানে হচ্ছে অতিরিক্ত থাকা, ঠিক আছে, মানে হচ্ছে আপনি খাবার খেলেন, ভাত রয়েছে, তরকারি রয়েছে, এগুলো ফ্রিজে রেখে দিলেন, এই যে যে খাবারের পথে অতিরিক্ত থাকাটা, আল্লাহ রাসূলের ঘরে কখনোই এই খাবার অতিরিক্ত থাকতো না, কারণ খাবার শর্ট পড়তো, অতিরিক্ত থাকবে কিভাবে। মা কানা ইয়াফদুলু আন আহলি বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজু শাইর, রাসূল সাল্লামের ঘরে কখনো জবের রুটি এটা অতিরিক্ত থাকতো না, ঠিক আছে। তারপরে হাদিসটি দেখি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিতুল লায়ালিয়াল মুতাতাবিআতা তাওয়িয়ান হুয়া ওয়া আহলুহু লা ইয়াজিদুনা আশাআন ওয়া কানা আকসারু খুবজিহিম খুবজুশ শাঈর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিতুল লায়ালিয়াল মুতাতাবিআতা তাওয়িয়ান। তাওয়িয়ান মানে হচ্ছে ক্ষুধার্ত, খালি পেটে থাকা আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতেন তাত মুতাতাবিয়া মানে ধারাবাহিক, মানে একাধারে কয়েক রাত তিনি কাটাতেন কি অবস্থায়? তাওয়িয়ান অনাহারে, খাবার থাকতো না, কোনো খাবারের কোনো জিনিস ছিল না। হুয়া ওয়া আহলুহু, তিনি এবং তার পরিবারবর্গ, লা ইয়াজিদুনা আশাআন, এখানে ঈশা লেখা আছে কিন্তু আশা আন হবে। ঈশা শব্দের অর্থ হচ্ছে ঈশার সময়, আর আশা মানে হচ্ছে রাতের খাবার, মানে ডিনার। তাহলে হুয়া ওয়া আহলুহু, তিনি এবং তার পরিবারবর্গ, লা ইয়াজিদুনা কিছু পেতেন না, আশা আন রাতের খাবার হিসেবে, মানে কোনো রাতের খাবার পেতেন না, রাতে খাওয়ার মতো কিছু ছিল না, থাকতো না। এই কারণে ধারাবাহিক দেখা যাচ্ছে যে কয়েক রাত তিনি না খেয়ে আছেন। দিনই হয়তো বা কোনো সাহাবী কোনো কিছু হাদিয়া নিয়ে আসছেন, একটু খেয়েছেন, ঠিক আছে। রাতে দেখা যাচ্ছে যে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল দ্রুত ঘুমিয়ে যাওয়া, ঠিক আছে। তো না খেয়ে ঘুমিয়ে যেতেন, এবং এটা ধারাবাহিক কয়েক রাত এবং পার হয়েছে যে কয়েক রাত তিনি টানা না খেয়ে আছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিতুল লায়ালিয়াল মুতাতাবিআতা। ইয়াবিতু মানে হচ্ছে বাত, ইয়াবিতু মানে হচ্ছে মানে রাত্রি যাপন করা, ঠিক আছে। লায়ালি শব্দ উল্লেখই আছে রাত কাটানো আর কি, হ্যাঁ। তো ইয়াবিতুল লায়ালিয়াল মুতাতাবিআতা, ধারাবাহিক রাত কাটাতেন, তাওয়িয়ান অনাহার অবস্থায়, হুয়া ওয়া আহলুহু, তিনি এবং তার পরিবার, লা ইয়াজিদুনা তারা পেতেন না, আশা আন খাবার, রাতের খাবার, ওয়াকানা আকসারু খুবজিহি, এবং তাদের অধিকাংশ তাদের রুটির অধিকাংশই থাকতো খুবজা শাইর, জবের রুটি, ঠিক আছে। অধিকাংশ সময় তাদের খাবার হতো মূলত জবের রুটি। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস। তারপরে তারপরে যে হাদিসটি, এটি হচ্ছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি একজন সাহাবী। কিলা লাহু, একদা তাকে জিজ্ঞেস করা হলো, তাকে বলা হলো, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকিয়া, ইয়ানি আল হুওয়ারা। নাকিয়ুন এই শব্দ হচ্ছে নতুন একটা শব্দ। নাকিয়ুনের বহুবচন হচ্ছে নিকাউন অথবা আনকিয়াউন, মানে হচ্ছে ময়দার রুটি আর কি, হ্যাঁ। মানে জবের রুটি, আমরা যে আটার রুটি ময়দার রুটি খাই, এটার যে আটাটা যত মিহি হয়, আর জবেরটা সেরকম হয় না। ওইটা হচ্ছে মানে মানে এখন যে চালের আমরা ধরন দেখি না, যেমন ধরেন একটা হচ্ছে মিনিকেট ভালোটা, আবার এর 28, তারপরে আবার অনেক নিম্নমানের চাউল আছে। তো সেই সময় হিসেবে জবের রুটি যেটা, এটা হচ্ছে একদম নিম্নমানের। সেই সময় ময়দার রুটি ছিল, কিন্তু ওইগুলার দাম ছিল আরো বেশি, বা হচ্ছে ওইটা আরো অভিজাত মানুষরা খেত আর কি। তো নাকিয়ুন মানে হচ্ছে এখানে ময়দার রুটি, যেটা মূলত এটার ব্যাখ্যা করা হয়েছে একটু পরে। ইয়ানি আল হুওয়ারা, হুওয়ারা মানে হচ্ছে যেটা বারবার চেলে পরিষ্কার করা হয়, মানে চালুনি দিয়ে বারবার চেলে যেটা হচ্ছে পরিষ্কার করা হয়, ওইটার একদম শুধুমাত্র মিহি যে আটাটা আছে শুধু সেটাই থাকবে, আর বাকি যত আছে, ঠিক আছে, বড় বড় যদি কোনো কিছু থাকে আর সেগুলো ফেলে দেওয়া হবে, বা কোনো তুষ থাকলে সেগুলো ফেলে দেওয়া হবে।
তো সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে ময়দা রুটি মানে পরিষ্কার আটা খেয়েছেন? পরিষ্কার আটা মানে হচ্ছে যেটা চালা হয়েছে যে আটা, ঠিক আছে, এটা কি খেয়েছেন কখন? ফাকালা সাহাল, সাহাল রাদিয়াল্লাহু তখন বললেন যে মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকিয়া হাত্তা লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তিনি কখনো কি করেন নাই এই নাকিয়া মানে হচ্ছে চালা যে আটাটা এটা দেখেনি নাই, ঠিক আছে, মানে দেখেন নাই বলতে আসলে তিনি খান নাই আর কি এটা, হ্যাঁ। ফাকিল আলাহু, তাকে জিজ্ঞেস করা হলো হাল কানাত লাকুম মানাখিলু, আল্লাহ রাসূলের সময় কি তোমাদের চালনী ছিল না? মানাখিল মানে হচ্ছে এই চালনী। তখন তিনি বললেন কলা মা কানাত লানা মানাখিল, না আমাদের চালনী ছিল না। তিলা, তাকে যখন বলা হলো কাইফা কুনতুম তাসনাউনা বিশ-শাইর, তোমরা তাইলে মানে জবের রুটি খাইতে কিভাবে? আপনারা জবের রুটি সেটা বানাতেন কিভাবে, মানে আটাটা হতো কিভাবে? ওটার ভিতর তো ওই ইয়া থাকতো, না চাললে তো সেটার ভিতর ওই ওইটার জবের যে উপরের অংশ, ঠিক আছে, ওইটাও থাকতো, তুষ। তো কলা কুন্না নানফুখুহু ফায়াতিরু মিনহুমা তারাতুম মানাজিনুহু, আমরা ফু দিতাম, তিনি বললেন যে কুন্না নানফুখুহু, আমরা ফু দিতাম, ফায়াতিরু মিনহুমা তর, যা উড়ে যাওয়ার সেটা উড়ে চলে যেত, তারপরে যা থাকতো সেটা দিয়ে আমরা খামির বানাতাম। সুম্মা নাজিনুহু মানে হচ্ছে আমরা সেটা দিয়ে খামির বানাতাম। তো এমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের, সেই সময়ের বর্ণনা খাবারের। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ ইবনে বাশশার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা আকলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা ফি সুকুররাজাতিন ওয়ালা খুবসা লাহু মুরাক্কাকুন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ান, খিওয়ান মানে হচ্ছে টেবিল, ঠিক আছে। আর সুকুর রাজা মানে হচ্ছে ছোট পেয়ালা, আমরা যেভাবে ছোট ছোট পেয়ালায় এই যে আলাদা খাবার রাখি, ধরেন একজন খেতে বসছে, তাকে আলাদা করে একটা বাটিতে এই বাড়িতে এই তরকারি, ওই বাড়িতে এই তরকারি, ওই বাড়িতে এই তরকারি, এভাবে যে এই যে যে পেয়ালাটা দেওয়া হচ্ছে আলাদা আলাদা তরকারি, এটা হচ্ছে শুকুর রোজা, ঠিক আছে। আর হিওয়ান মানে হচ্ছে টেবিল, মানে উঁচু জায়গা, যে যেই জায়গায় ই রাখা হয় আর কি, আপনার প্লেট রাখা হয়। তো মানে ডাইনিং টেবিল আর কি, যদি আমরা এখনকার সময়ের হিসাবে বলি। তাহলে মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি কখনো, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করতেন না আলা খিওয়ানিন টেবিলের উপর, ওয়ালা ফি সুকুর রোজা মানে হচ্ছে এবং ছোট ছোট প্লেটে, ছোট ছোট পাত্রে, ছোট প্লেটে বা ছোট পাত্রে তিনি আলাদা খাবার নিতেন না, ঠিক আছে, ছোট ছোট পেয়ালায় আহার করেন। ওয়ালা খুবজা লাহু মুরাক্কাকুন, এবং ওই রুটিও তিনি খাননি, অথবা ওয়ালা খুবিজা লাহু মুরাক্কাকুন, এবং তার জন্যে, লাহু মানে তার জন্য, ওয়ালা খুবিজা মানে হচ্ছে এবং রুটি বানানো হয় নাই, মোরাক্কাকুন মানে হচ্ছে রকিক মানে হচ্ছে পাতলা, সেখান থেকে সে মোরাক্কাকুন মানে পাতলা রুটি যেটাকে বলে সেটা হচ্ছে মোরাক্কাক, চাপাতি বলে এটাকে, নরম এবং পাতলা রুটি, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য পাতলা রুটি তার জন্য তৈরি করা হতো না, তিনি টেবিলেও খেতেন না, এবং তার জন্য আলাদাই সাজানো সাজানো পেয়ালাও থাকতো না, ঠিক আছে। সহিহ হাদিস এটা। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবারও বলছি দেখেন, মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি বা খাবার খেতেন না আলা খিয়ানিন উঁচু জায়গায় মানে টেবিলে, ওয়ালা ফি সুকুর রোজা মানে হচ্ছে ছোট ছোট পেয়ালায়, ওয়ালা খুবিজা লাহু মুরাক্কাকুন, এবং তার জন্য পাতলা আটার রুটি, পাতলা রুটি তৈরি করা হতো না। কলা,
রাবি বলেন যে ফাকুলতুলি কাতাদা, কাতাদাকে আমি তখন বললাম ফা আলামা কানু ইয়াকুলুন, তারা কিসে খেত? কলা, তখন কাতাদা বললেন যে আলা হাদিহি সুফার, এই ধরনের যে দস্তরখান সে সময়ের তিনি দেখালেন আর কি, যে চামড়ার যে মানে ছোট ছোট চামড়ার এরকম প্রস্তুত ইয়া ছিল, দস্তরখান ছিল, সেটার উপর বসে বা সেটার উপর তারা রেখে, রুটি রেখে আর আহ যেটা দিয়ে খেতেন আর কি, তারা রুটি যা দিয়ে খাবেন সেই সেই বিষয়টা থাকতো, সেটা দিয়ে খেতেন। স্বাভাবিকভাবে সে সময়ের অধিকাংশ খাবারই ছিল হচ্ছে আপনার শুকনো খাবার। এটা ক্যারি করা যেত মরুভূমিতে, এটা করা অসুবিধা ছিল। তো চামড়ার তাদের আলাদা খাবারের ব্যাগ ছিল, ওইটার ভিতর ঢুকিয়ে রাখতো এবং এটা বিছিয়ে ব্যাস খাওয়া শুরু করে দিতেন, এরকম আর কি। আলাদা পাত্রে পানি থাকতো। তো ওইটা কোনো কিছুর সাথে ঝোল দিয়ে খাওয়া, ওইটা একটা লাক্সারিয়াস অবস্থা আর কি সেই সময় বিবেচনায়। ঠিক আছে। তাহলে এখানে আমরা পেলাম যে মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা ফি সুকুর, রাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেবিলে খাননি, ছোট ছোট পেয়ালাই খাননি, ওলা খুবিজা লাহু মুরাক্কাকুন, তার জন্য পাতলা রুটিও বানানো হতো না। পরের হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। মাসরুক রাহিমাহুল্লাহ তাআলা একজন তাবী, তিনি বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু কাছে গেলাম, ফাদাআত লি বিতুআমিন, তিনি আমাকে আহারের জন্য ডাকলেন, মানে ওনাকে খাবার দিতে বললেন। তো তখন তাকে খাবার দেওয়া হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আশবাউ মিন তুআমিন ফা আশাউ আন আবকিয়া ইল্লা বাকাইতু। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমি যখনই পরিতৃপ্ত সহকারে খাবার খাই, তৃপ্তি সহকারে খাবার খাই, পরিতৃপ্ত হই খাবার খেয়ে, তখন ট্রান্সলেশন ভুল করেছে মূলত। আহ এখানে একটু ট্রান্সলেশনে ভুল আছে। আচ্ছা, এখানে হচ্ছে মা আসবা মিন তো আমিন, মানে হচ্ছে আমি যখনই পরিতৃপ্তি সহকারে খাবার খাই, ফা আশা ওয়া ইয়াবকিয়া, আমি আমার কান্না আসে, আশা ওয়া ইয়াবকিয়া মানে আমি কান্না করতে চাই, ক্রন্দন করতে চাই, ইল্লা বাকাইতু, এবং আমি তখন কান্না করি। ঠিক আছে, মার সাথে ইল্লা সম্পৃক্ত, মানে দুইটাই নেগেটিভ। তো তার মানে হচ্ছে মানে যখনই আমি খাবার খাই তখনই আমি কি করি, কান্না করি, তখন আমার কান্না করতে ইচ্ছা করে এবং আমি কান্না করি। তো আয়েশা যেন বললেন যে যখনই মানে তিনি মাসরুকের জন্য খাবার দিতে বললেন এবং তখন এবং বললেন যে আমি আহ যখনই পেট ভরে খাবার খাই তখনই আমার কান্না আসে, ফলে আমি ক্রন্দন করি। তো তখন মাসরুক বললেন যে কুলতু লিমা, কেন? তখন আয়েশা যেন বললেন যে আযকুরুল হাল আল্লাতী ফারাকা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া। তিনি বলেন যে আমি স্মরণ করি সেই সময়ের কথা, মানে ওই সময়ের কথা আমার মনে আসে যেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহধাম ত্যাগ করেছেন যে অবস্থায়, সেই সময়গুলো আমার স্মরণে আসে। ওয়াল্লাহি, তিনি বলেন যে আল্লাহর কসম, মা শাবিয়া মিন খুবজিন ওয়া লাহমিন মাররাতাইনি ফি ইয়ামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রুটি দিয়ে হোক, গোস্ত দিয়ে হোক, ঠিক আছে, রুটি গোস্ত দিয়ে তিনি মানে দুইবার, একদিনে দুইবার কখনো তিনি পরিতৃপ্ত হন নাই, পরিতৃপ্তি সহকারে খান নাই। আমরা এখন যেরকম তিন বেলা পরিতৃপ্ত সহকারে খাই, এর বাইরে তো নাস্তা আছেই বিভিন্ন সময়। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিতৃপ্ত সহকারে দুই বেলা আহার করেন নাই। ঠিক আছে, কখনো কোনো দিন তো এমন গিয়েছে যে পুরা দিনই তিনি মানে কয়েকদিনই পরিতৃপ্তি সহকারে আসলে খাওয়ার হয়নি। মানে যখন ভালো অবস্থায় ছিলেন তখনও যে পরিতৃপ্তি সহকারে খেতেন, এটা এটা দিনে দুইবার, মানে আবার বড় যে মিল আমরা করি আর কি, আমাদের যে মেইন তিনটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দুইবারও এটা করেন নাই কখনো, মানে করতেন না আর কি, সাধারণত সেই ছিল না। ঠিক আছে।
তো ওয়াল্লাহি মা শাবিয়া মিন খুবসিন ওয়া লাহমিন মাররাতাইনি ফি ইয়াওমাইন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে গোশত রুটি, মানে সেই সময় ভালো খাবার আর কি, সেটা গোশত রুটি তারা কি করেন নাই, একদিনে দুইবার কখনো তিনি আহার করেন নাই পরিতৃপ্ত সহকারে। পরেরটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন যে মা শাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিশ শাইর ইয়াওমাইনি মুতাতাবিআইনি হাত্তা কুবিরা, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 2 দিন জবের রুটি আহার করেন নাই। মা সাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাইর, জবের রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিতৃপ্ত সহকারে, মানে জবের রুটির দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিতৃপ্ত হন নাই। ইয়াওমাইনি মুতাতাবিআইন, ধারাবাহিক 2 দিন, হাত্তা কুবিদা, তার মৃত্যুর অবধি, মানে জীবিত থাকা অবস্থায়। তারপরে হাদিস আনাস ইবনে মালিক থেকে তিনি বলেন মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিওয়ানিন ওয়ালা আকালা খুবসান মুরাক্কাকান হাত্তা মাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ ইসের উপর খাবার খেতেন না, টেবিলের উপর খাবার খেতেন না, ওয়ালা আকালা খুবজান মুরাক্কাকান, এবং তিনি পাতলা রুটি খেতেন না। ঠিক আছে, তা তিনি টেবিলের উপর আহার করতেন না এবং তিনি পাতলা রুটিও খাননি। তার হাত্তা মাতা, তার মৃত্যু অবধি, অর্থাৎ মানে জীবিত থাকা অবস্থায় আর কি। মানে তার সারা জীবনে আর কি, যেই সময়টা তারা দেখেছেন সাহাবায়ে কারণ সেই সময় কথা বলছেন। আচ্ছা, চ্যাপ্টার পরের চ্যাপ্টারটা একটু দীর্ঘ হবে। এখানে এখানে অনেকগুলো হাদিস আছে, এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়ব। এটা একটু লম্বা। আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসের বর্ণনা, এটা তরকারির, বাবু মাজা ফি সিফাতি ইদামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের তরকারির বর্ণনা বা ঝোলের বর্ণনা। ঠিক আছে, তো সেটা এই সংক্রান্ত অনেকগুলো হাদিস, এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শুধু এটাই পড়বো। তো আজকে পর্যন্তই থাকবে। তো আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাবারের ধরন এবং যে কি বলে রুটির বর্ণনা, মেইন যে খাবার। ঠিক আছে, মানে আমাদের বর্তমান সময় যেটা বললাম যে আমরা যে ভাত খাই আমাদের প্রধান খাদ্য হিসেবে, তো সেই সময় ছিল রুটি। তো এটা হচ্ছে প্রধান খাদ্যের বর্ণনা দিল, এর সাথে হচ্ছে এখন তরকারি কি খান খেতেন, সেটা এর পরে আসছে, এর পরের চ্যাপ্টার। ইনশাল্লাহ আমরা সামনে সেটা দেখব। তো এই চ্যাপ্টার টোটাল হচ্ছে 33 বা 34টা হাদিস আছে। তো ইনশাল্লাহ একসঙ্গে এটা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব শেষ করার জন্য, যে হাদিসগুলো আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।